রথযাত্রা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। দল বদলে ফের রাজ্যসভায় শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন পেয়ে সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদের। বেলঘড়িয়া এক্সপ্রেসের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুষ্কৃতী রাজার দেহে একাধিক গুলির আঘাত। গ্যাংওয়ারের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ, আটক 5 সন্দেহভাজন। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ 4 মের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, অবশেষে গ্রেফতার দক্ষিণেশ্বর থেকে। আজ থেকে বাংলায় লাগু হয়ে গেল গুন্ডা দমন আইন। গুন্ডামি ও তোলাবাজির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা। প্রয়োজনে 1 বছর অভিযুক্তকে লকআপে আটকে রাখতে পারবে পুলিশ। 34 বছরের কমিউনিস্ট হারমা আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। রথযাত্রা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়, সঙ্গে ঐতিহ্যবাহী রথগুলি মেরামত ও সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। রথযাত্রা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়, ঐতিহ্যবাহী রথগুলি মেরামত সংরক্ষণের প্রয়োজন রয়েছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। একাধিক প্রাচীন মন্দিরকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রাবণ মেলা উপলক্ষে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথে নির্দিষ্ট ব্যবধান অন্তর সেবাকেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এতদিন ধরে সরকার শুধুমাত্র রথযাত্রাগুলিতে ট্রাফিক পুলিশ পাঠাতো, কিন্তু এই সরকার কাজটা করেই হাত তুলে নেবে না, বরং এবারে রথযাত্রার পুরনো রথযাত্রাগুলির পাশে দাঁড়াবে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলিকে সংরক্ষণ ও আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দীর্ঘদিনের পুরনো রথগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। সেই কথা বিবেচনা করেই এই বছর রাজ্যের বেশ কিছু রথের মেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করতে 60টি কমিটিকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। সরকারের মতে, এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠানকে পরিচালনা করা নয়, রাজ্যের ঐতিহ্য ও ধর্মীয় পর্যটনের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রথযাত্রা উপলক্ষে ঘোষণার পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানের উন্নয়ন নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও ধর্মীয় স্থানের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নের জন্য 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনকে আরও শক্তিশালী করা। আগামী শ্রাবণ মাসকে সামনে রেখে তারকেশ্বরের ভক্ত সমাগমের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছে, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট করে দূরত্ব অন্তর পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে। এই কেন্দ্রগুলিতে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় পরিষেবা ব্যবস্থা থাকবে, যাতে শ্রাবণ মেলায় আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারেন। 2026 সালে রথযাত্রা বাংলার পঞ্জিকাতে অনুযায়ী দিনটি আষাঢ়ের শেষ দিন। পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে 16 জুলাই 2026 দুপুর 1:46 দ্বিতীয় তিথি শেষ হচ্ছে 17 জুলাই সকাল 11:44। হাই নিউজ নেটওয়ার্ক। শ্রাবণের প্রতি সোমবার শিব ভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য 15 কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার তিনি তারকেশ্বর যাবেন। শ্রাবণ মাসে প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি হবে। হেলিকপ্টার থেকে শিব ভক্তদের মাথায় ছড়ানো হবে ফুল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি আরও জানান,
শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথে প্রতি 5 কিলোমিটার অন্তর পুণ্যার্থীদের জন্য সেবা কেন্দ্র তৈরি হবে। তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য 15 কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। তিনি জানান, মঙ্গলবার তিনি তারকেশ্বরে যাবেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের অন্যান্য জেলায় শ্রাবণ মেলার সময় সরকার সহযোগিতা করে। এতদিন পশ্চিমবঙ্গ এই সহায়তা থেকে বঞ্চিত ছিল, কিন্তু এবার থেকে আর তা হবে না। এবছর আপাতত রাজ্যের 3টি শিব মন্দিরকেই 3টি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে সরকার। সেগুলি হলো হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির ও জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার পথ। এই পথে লক্ষ লক্ষ শিবভক্ত জল নিয়ে হেঁটে তারকেশ্বরে যান। তাই পুণ্যার্থীদের কষ্ট কমাতে পথে প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এছাড়াও গোটা শ্রাবণ মাস জুড়ে পুণ্যার্থীদের জন্য পুলিশের সহায়তা কেন্দ্র, মেডিকেল ক্যাম্প, জল, ওআরএস ও বিশ্রামের জায়গা থাকবে। সেই সব জায়গায় সরকারি সহায়তা নিতে পারবেন ভক্তরা। মুখ্যমন্ত্রী আরও জানান, আবহাওয়া ঠিক থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই শ্রাবণ মাস শুরুর আগেই মঙ্গলবার তারকেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 16 তারিখ কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।